তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ডিউটি শেষ করে চলে আসব। আর তুমি কিন্তু কোনো কাজ করবে না, সব কাজ কাজের মেয়েকে দিয়ে করাবে। খুব মিস করব তোমাকে। আমিও তোমাকে ভীষণ মিস করব। ঠিক আছে যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। এই শোন না। জি সাহেব বলেন। শোন, তোর ম্যাডাম যখন যেটা চায় সেটা এনে দিবি। তোর ম্যাডাম যেন কোনো রকম অবজেকশন আমাকে না দেয়, ঠিক আছে? জি সাহেব ঠিক আছে, ম্যাডাম কিছু চাওয়ার আগে সাথে সাথে দিয়ে দিব। দেখেছো কাজের মেয়েটা কত ভালো, তোমার কত খেয়াল রাখে, তোমাকে কত টেক কেয়ার করে। আমি একটা কথা বলি শোনো, তোমার যখন যেটা লাগবে তুমি ওকে বলবে, ঠিক আছে? এই তোর ম্যাডামের দিকে কিন্তু ঠিকঠাক মতো খেয়াল নিবি। আচ্ছা আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই ম্যাডাম চলেন না, মাঠ তো পুরাই ফাঁকা, একটু শুরু করে। আর তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? এখনো তো অনেক সময় বাকি। কিন্তু আমার তো আর সহ্য হচ্ছে না। আচ্ছা যাও, আজকে আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে বেশি সুখ দেব। ও এটাই তো চাই আমি। ম্যাডাম চলেন না শুরু করি। আচ্ছা ঠিক আছে, চলো বেডরুমে যাই। আচ্ছা ম্যাডাম তাহলে চলেন। ম্যাডাম প্রতিদিন তো আপনাকে আমি সুখ দিই, আমাকে কিছু টাকা দেন না, বাড়িতে পাঠাবো। আর টাকা পয়সা দিয়ে কি করবি? তার থেকে বড় সুখ তো আমিও তোকে দিই। তারপরেও তো ম্যাডাম বাড়িতে কিছু টাকা পয়সা পাঠাতে হয়, তাই না? আর এত কথা বলিস না তো, আয় কাছে। রাজিয়া, এই কি চলছে আমার বাসায়? এসব এসব কতদিন ধরে করছিস? এই কথা বলছিস না কেন? না না, তুমি এসব কি বলছো? আমি আবার কি করব? ও তুই কিছু করছিস না? তাহলে আমার নিজের চোখে যেটা দেখলাম সেটা ভুল ছিল? এই তুই না বলেছিলি আমাকে যে আমি ম্যাডামের খেয়াল রাখবো? এই ম্যাডামের খেয়াল রাখার নমুনা কথা বলছিস না কেন? আমি তোকে এই বাসায় রেখেছিলাম আমার কাজের জন্য, আর তুই আমার ঘরে আমার বউয়ের সাথে সি সি সি, মানে এতটা নোংরা, এতটা জঘন্য তুই। এই সুমাইয়া, তুই না আমাকে বলেছিলি তুই ম্যাডামের সব সময় খেয়াল রাখবি, তুই ম্যাডামের যেটা লাগবে সেটা এনে দিবি। এই তুই ম্যাডামের খেয়াল রাখছিস? আমি অফিসের কাজে বাইরে চলে যাচ্ছি আর তুই তোর ম্যাডামের সাথে ছি ছি ছি, মানে আমি ভাবতে পারছি না যে তুই এতটা জঘন্য, এতটা নীচ। এই তুই আমাকে কি বলতি যে অফিসের কাজ তুমি মন দিয়ে করো, আমি সব কিছু দেখবো, এটাই দেখছিলি তুই আমাকে? হ্যাঁ, আমি ওদিকে কষ্ট করে মরছি দিনের পর দিন, কি না কি করছি বাইরে, আর তুই তুই কি করছিস একটা কাজের মেয়ের সাথে? সি সি সি, মানে আমার মান সম্মান সব শেষ করে দিলি। কেন করলি এটা? কথা বলছিস না কেন? এই কেন করলি এটা? একটু বোঝার চেষ্টা করো তুমি। এই যা শাট আপ, একদম চুপ, একটা কথা বলবি না তুই। আর কি বুঝবো? যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। এই তুই কি ভুলে গেছিস? এই দিক টাকা, তুই কি ভুলে গেছিস তোকে আমি কোথা থেকে তুলে নিয়ে এসেছি? 3 বেলা খেতে পারতিস না, তোকে সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি, আর তুই সামান্য একটা কাজের মেয়ের সাথে তুই আমার বেডরুমে তুই ফষ্টি নষ্টি করছিস কেন? দেখো তুমি যেহেতু সত্যিটা জেনেই গেছো, তোমার কাছে লুকাবো না। ছোটবেলা আমাকে ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার আমাকে বলেছিল আমার মাঝে নাকি ছেলেদের হরমোন কাজ করে, তাই আমি নিজেকে ছেলে দাবি করি। তোমার প্রতি আমার কোনো ফিল আসে না, ওর প্রতি আমার ফিলটা কাজ করে। ওর প্রতি ফিল কাজ করে মানে? এই তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিকই আছে। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, শুধুমাত্র আমার বাবা মার মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আর হ্যাঁ, তোমাকে আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিচ্ছি, তোমার প্রতি আমার কোনো ফিল আসে না। তুমি কেন? কোনো ছেলের প্রতি আমার কোনো ফিল আসে না। ও আচ্ছা, তোর ছেলেদের প্রতি কোনো ফিল আসে না? তাহলে তোর যদি ছেলেদের প্রতি ফিল না আসে, তাহলে যখন তোর সাথে আমার বিয়ে হয়েছিল সেদিন তুই আমাকে বলে দিতে পারতিস, তাহলে তোকে আমি সেদিন ডিভোর্স দিয়ে দিতাম, তাহলে আমার জীবনটা নষ্ট হতো না। কেন আমার জীবনটা নষ্ট করে দিলি? কথা বল। দেখো আমি তোমাকে এত কিছু বলতে পারবো না। এতদিন যে সত্যিটা তুই আমার কাছে লুকিয়ে রেখেছিস, এই সত্যিটা আমি তোর বাবা মায়ের কাছে জানাবো। আমি তোর বাবা মাকে এক্ষুনি ফোন করবো, তারপরে তোর বাবা মায়ের হাতে তোকে আমি তুলে দেবো। যা এখানে বসে থাক। দর্শক, আমাদের সমাজে এইসব ঘটনা ঘটছে, এদের বিরুদ্ধে 2 লাইন লিখে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।